আপনাদের মনে আছে কিনা ভোলায় লঞ্চ থেকে পড়ে ছাত্রদল নেত্রী একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং এটা নিয়ে তোলপাড় রহস্য এরকম বহু নিউজ হয়েছে পত্রপত্রিকায়। গত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে বেড়াচ্ছে এবং এ নিয়ে বহু কিছু যে যার মতন লিখে বলছে। আমি আপনাদেরকে একটা দুটো প্রশ্ন করি, দেখেন আপনারা একমত হন কিনা। আজকে বাংলাদেশের টুঙ্গিপাড়ায় যদি একটা চোর ঢুকে 2-4-5টা লাইট চুরি করে নিয়ে আসে, বাংলাদেশ রাজনীতিভাবে এমন বিভক্ত, এনটি আওয়ামী লীগরা খুব খুশি হবে, পারলে জিলাপি বিলাবে, মিষ্টি বিলাবে, টুঙ্গিপাড়ায় চুরি হয়েছে। এবং ওই চোরকে যদি ধরতে যান পারলে তার জন্য মিছিল করবে, বলবে চোরকে ধরা যাবে না, কাজ ঠিকই করেছে। মানে চুরি যে অপরাধ, একদম ধরেন নর্মাল চুরি, যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে গিয়ে টুঙ্গিপাড়ায় ওই যে ঘোষণা দিল ফ্রান্স থেকে বসে যে টুঙ্গিপাড়া জয় বাংলা করে দিব, ওই পার্টি না, একেবারেই পেশাদার চোর গিয়ে চুরি করে আনছে। তারপরেও দেখবেন এনটি আওয়ামী লীগ গ্রুপ চোরের পক্ষে থাকবে। বাংলাদেশে আমাদের কাছেই এই যে ঢাকার আগে যেটা চন্দ্রিমা উদ্যান ছিল, জিয়া উদ্যান, সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার থেকে যদি 8-10টা লাইট ল্যাম্প কোন একটা চোর, পেশাদার চোর চুরি করে নিয়ে যায়, এবং তখন এনটি বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থক লোকজন দেখবেন খুশি হবে, বলে কামের কাম করেছে, ওরা ধরতে গেলেও আপত্তি করবে, ধরা ঠিক হয়নি, ঠিক কাম করেছে, ওই যে চুরি করেছে, ওটা চুরি ভয়াবহ এক অপরাধ, সেটার জন্য তারা গুরুত্ব দিবে না, চুরিটাকে অপরাধ বলবে না, সে বরঞ্চ বলবে যে ঠিক আছে। এত রকম বিভক্ত আমাদের রাজনীতি, মৃত্যুর পরও মানুষকে ক্ষমা করে না এই প্রতিহিংসার রাজনীতি, তারই একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই যে ছাত্রদল নেত্রী স্পিতা। সোশ্যাল মিডিয়ায় দেখলে মানুষের গা ঘিন ঘিন করে যে মৃত্যুর পরে তো সব হিসাব শেষ, তাই না? সে কবে ফেসবুকে পোস্ট দিয়েছিল আওয়ামী লীগের কবে জানাজা হবে, সে কবে পাকিস্তান জিন্দাবাদ লিখেছে, তার চেয়ে তো ভয়ঙ্কর ঘটনা তাকে নিয়ে যে খবরটি প্রকাশ হয়েছিল, একটু খবরটি ধরিয়ে দিই আপনাদের সামনে। ভোলা সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী ও ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার স্পিতা ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে উদ্ধার করা মরদেহে নির্যাতনের চিহ্ন থাকায় হত্যা মামলা দায়ের করে নৌ থানা পুলিশ। এ নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। কারো কারো অভিযোগ ওই ছাত্রীর উপর নির্যাতন করা হয়েছে, কেউ বলছেন ধর্ষণের শিকার। ভয়ঙ্কর, এবং সেইটা পাপ না, এখন পাপ হয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসায় এক একটা অপরাধী বানানো এই একজন মৃত মানুষকে। আমরা আর একটু আপনাদেরকে ধরিয়ে দিই, এই খবরটা আমি পড়ছি দেশ টিভির ওয়েবসাইট, দেশ টিভির যে নিউজ পোর্টাল সেখান থেকে। সেখানে বলা হচ্ছে চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ মাঠে কাজ করছে। 17 জন এই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন। এর আগে ওই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় রাজনীতি থেকে সরে যাওয়া সহ নানা ধরনের পোস্ট দেওয়ার বিষয়ে খতিয়ে দেখছে গোয়েন্দারা। শুক্রবার বিকেলে নারীর মরদেহ লক্ষ্মীপুর জেলা সদরের বুড়িঘাট মেঘনা নদীতে ভেসে উঠতে দেখা যায়। আমি আর পুরো নিউজটিতে পড়লাম না, একজন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছেন, আমার বুকে টাচ করেছে, একটু শুধু তুলে ধরতে চাই। সুবর্ণা আক্তার স্পিতা ভোলা সরকারি কলেজের ছাত্রী, ছাত্রদলের নেত্রী, সাধারণ ঘরের মেয়ে, আব্বা অটো চালান। এক জীবনে রক্ত ঘাম দিয়ে মেয়েকে বড় করেছেন, মানুষের মতো মানুষ বানাতে চেয়েছেন। স্পিতা শুধু মেয়ে ছিলেন না, ছিলেন এক বাবার শেষ ভরসা, একটি পরিবারের স্বপ্ন, এই রাষ্ট্রের এক অপূর্ণ প্রতিশ্রুতি। কিন্তু 17 জুন কর্ণফুলী 4 লঞ্চে সে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খবর, চিরকুট লিখে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন নাকি ফেলে দেওয়া হয়েছে সেটাও এখনো নিশ্চিত না। লঞ্চের 2 স্টাফ গ্রেফতার হলো, এর পেছনে দানবেরা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন হলো এই মেয়েটা কে? সে কি একদিনে ভেসে আসা একটা নাম? না, সে ছিল ছাত্রদলের আঞ্চলিক নেত্রী, বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত। এইসব রুট লেভেলের কর্মীরাই তো মাঠে ময়দানে গণমানুষের প্রতিনিধিত্ব করে, তাদের ঘাম, তাদের রক্তে, তাদের গলায় স্লোগান। দল বেঁচে থাকলে আন্দোলন জোরদার হয়েছে তাদের স্লোগানে। কিন্তু আজ এই মেয়েটির জন্য ছাত্রদল, বিএনপি কারো গর্জন নেই, কারো গর্জন নেই, নেই কোনো কেন্দ্রীয় কর্মসূচি, নেই কোনো সংগঠিত প্রতিবাদ, নেই কোনো বিকট অবস্থান। আমরা দেখি তত্ত্ব, আমরা শুনি রূপকথার বয়ান, কিন্তু স্পিতার জন্য বাস্তবিক কিছুই ঘটে না। আর কি জবাব দেব স্পিতার আব্বাকে? তিনি কাঁদছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, মেয়ের ছবি হাতে নিয়ে বলছেন, আমি অটো চালাই, আমি গরিব, আমি কি বিচার পাবো? আমরা কি তার চোখে তাকিয়ে বলবো না চাচা আপনি গরিব মানুষ, আপনার মেয়ে সাধারণ কর্মী, তার জন্য আমরা ব্যস্ত হতে পারি না?
এই কি আমাদের রাজনীতি? এটা কি আমাদের মূল্যবোধ? যার রুট লেভেলের কর্মীর কান্না শোনে না, তাদের জন্য ক্ষমতা একদিন পাথরের মতো ভারী হবে। স্পিকার একার না, সে এই দেশের সব নিপীড়িত মেয়ের মুখ, সে সব বাবার চোখের পানি, সে আমাদের রাজনীতির আয়না, যেখানে আজ গরিব নারী কর্মী তিনটি অদৃশ্য। স্পিকার হত্যার বিচার চাই, শুধু চাই জবাবদিহি, চাই রাজনৈতিক দায়িত্ববোধ, আর চাই গরিবের চোখের পানিতে পুঁজি করে রাজনীতি না করার প্রতিশ্রুতি। স্পিকার ছবি আছে, ঝকঝকে একজন তরুণ নেত্রী। আওয়ামী লীগের জানাজাটা কয়টায় পড়বেন বলে ঠিক করেছেন, স্পিকার একটা পোস্ট ছিল, এটা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব ছড়াচ্ছে। এবং আমি এই জায়গাটায় বলবো যে এই যে নুরুল হুদার মবের যে ঘটনাটা, আমরা যখন এটার প্রতিবাদ করছি, আমরা যখন এটা ঘৃণা জানাচ্ছি, আমরা বলছি যে এই মবে বিএনপি জড়ালো শেষ পর্যন্ত, দেখবেন খুবই কট্টর কিছু বিএনপির লোকজন, এবং তারা নানান ভাবে নানান প্রশ্ন তুলে। 17 বছর কোথায় ছিলেন, 18 নির্বাচন নিয়ে কথা বলেন না, না জেনেই 18 নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি না, দু একটা কমেন্টে আমরা বলেছি যে অন্তত 100 কন্টেন্ট আছে, ভিডিও আছে, একটু চোখ মেলাবেন। 17 বছর কোথায় ছিলাম, আপনারা কোথায় ছিলেন, এই প্রশ্ন করতে ইচ্ছা করে। আচ্ছা, সেই একই রকম বিএনপির এই কট্টর লোকটা যেন এখনো ওই মবকে, আপনার নুরুল হুদাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটাকে সমর্থন করতে চায়। ওই যে আমি একটা ফটোকার্ডের কথা বললাম না, যে এক ছেলের একটা ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে আমি জুলাইয়ের পুলিশ পিটাইছি, আমি ধানমন্ডি 32 ভাঙছি, আমি নুরুল হুদাকে জুতা মারছি, আমি জসিম স্বৈরাচারের যে কোনো কুলাঙ্গারকে পাইলে জুতা মারবো, সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার করো, সুশীলের বাচ্চারা। কে? ফটোকার্ডটায় বলা হচ্ছে খান জসিম, জুলাই বিপ্লবের চোখ হারানো যোদ্ধা। মানিকজোটটা মেরে ফেলে আর কি, মুক্তিযোদ্ধারা মানিকজোট মেরেছিল না, এইসব জুলাই যোদ্ধা মানিকজোটটা 14টা বাজিয়ে দিবে, জানতে ইচ্ছা করে।